কয়দিন আগে ঢাকা সোনারগাঁ এক মাহফিলে গেলাম। বয়ানে ওঠার আগে মাদ্রাসাতুল শরাফ আল ইসলামিয়া 25তম বার্ষিকী উপলক্ষে আন্তর্জাতিক সম্মেলন ছিল। বয়ানে ওঠার আগে রুমের ভেতরে এক বর্ডার গার্ড সদস্য আমাকে এসে কানে কানে বললো যে হযরত, আমরা তো একটা সমস্যার ভেতরে আছি, আপনারা যারা পাবলিক স্পিকার, পাবলিকের সামনে কথা বলেন, আপনারা যদি এই বিষয়গুলো তুলে ধরেন, আল্লাহ চাইলে আমাদের জন্য সহজ হলেও হতে পারে। কি বিষয়? আমাকে শোনালো যে হযরত, আমরা আমাদেরকে 1 নম্বরে দাড়ি রাখতে খুব ঝামেলা করে। তার মুখে সুন্দর দাড়ি, আমাকে বলছে এই যে দাড়িটার কারণে আমাকে যে কত ভোগান্তি পোহাতে হয়েছে। অফিসারদের এক কথা, আরে এই বয়সে আবার কিসের দাড়ি, দাড়ি কাট, আমরা যখন বলবো তখন তুমি দাড়ি রাখবা। অনেক চাকরিতে তো শর্তই লাগায় দেয়, ঢোকার সময় ক্লিন শেভ হয়ে ঢুকতে হয়। অনেক চাকরি আছে রাখতে পারবে, তবে অফিসারের আদেশ পেলে রাখতে পারবে, না পেলে পারবে না। আল্লাহর আদেশ যথেষ্ট না, অফিসারের থেকে আলাদা পারমিশন নিতে হবে। তো তিনি বলেন আমারও বাধ্য করছে যে আমরা যাতে দাড়িগুলো ফেলে দেই, দাড়িগুলো ক্লিন শেভ করে ফেলি। আর 2 নম্বরে আমাদেরকে যখন পিটি করায়, ব্যায়াম করায়, আমাদেরকে বাধ্য করে যে আমাদেরকে হাফ প্যান্ট পরতে হবে। আমি অনেকবার বলেছি 3/4 পরার অনুমতি দেন, দেয় নাই। বলেছে হাফ প্যান্ট পরেই আমাদেরকে ট্রেনিং এর কাজ, এই ব্যায়ামের কাজ সম্পূর্ণ করতে হবে। তা আপনারা যদি এটা ব্যাপকভাবে আলোচনায় আনতে পারেন যে মুসলমানের দেশে, মুসলিম এই সদস্যদের ভেতরে দাড়ি কাটার আইন কেন থাকবে এবং হাফ প্যান্ট পরার আইন কেন থাকবে, এর দ্বারা দেশের কি ফায়দা, দশের কি ফায়দা, জনগণের কি ফায়দা, রাষ্ট্রের কি ফায়দা, এগুলো তো কাফের মুশরিকদের দালালিয়া, শয়তানের গোলামি ছাড়া আর কিছু না। তা আপনারা যদি এভাবে ব্যাপক আওয়াজ তোলেন, আল্লাহ চাইলে আমাদের জন্য সহজ করতে পারে। যে কোনো ক্ষেত্রে যদি সাংঘর্ষিক হয়, আল্লাহটাকে প্রাধান্য দিতে হবে, দুনিয়ারটাকে প্রয়োজনে ছেড়ে দিতে হবে। এগুলো হাসিল করতে পারবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ এবং তার রাসূলকে সবচাইতে বেশি ভালোবাসতে হবে। এজন্য ভালো কোনো নেয়ামত পেলেও সবার আগে শুকরিয়া জানাতে হবে কাকে? আল্লাহকে। কারণ যে আল্লাহ শুকরিয়া জানায় না, তার মতো বড় নেমক হারাম, বড় অকৃতজ্ঞ কেউ হতেই পারে না। এজন্য কাফেররা, দুনিয়াতে যত কাফের আছে সবাই অহংকারী। কেন অহংকারী? আল্লাহর মানেই হলো সত্যকে প্রত্যাখ্যান করা। আল্লাহর খেয়ে আল্লাহর পরে তার অস্তিত্বই স্বীকার করে না, ও অহংকারী হবে না তো জগতে অহংকারী হবেটাকে? এজন্য সব ক্ষেত্রে আল্লাহ এবং তার রাসূলকেই প্রাধান্য দিতে হবে এবং সর্বোচ্চ ভালোবাসা তাদের প্রতি অন্তরে লালন করতে হবে।